হ্যালো বন্ধুরা, প্রত্যেককে ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে বিষয় নিয়ে আমার আলোচনা সেই বিষয় হলো হাইকোর্টে আমাদের 2017-তে এবং 22-এ যে কোশ্চেন ভুল মামলা হয়েছিল সেটা নিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের একটি নির্দেশ এসেছে একটি কমিটি গঠনের। সেই সব কিছু বিষয়বস্তু নিয়ে আলোচনা হবে এবং তৎসঙ্গে এই নির্দেশ আমাদের পরীক্ষার্থীদের পক্ষে, যাদের স্বপ্ন প্রাইমারি চাকরি করা, তাদের পক্ষে সপক্ষে যাবে কি বিপক্ষে যাবে, তাদের খুব ভালো সংবাদ এটা না খারাপ সংবাদ সেটা নিয়েও শেষে আলোচনা হবে। তাই যারা যারা প্রাইমারি পরীক্ষার্থী তারা অবশ্যই এটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থাকবে। চলো আজকের কি নিউজ সেটা খুব কম সময়ের মধ্যে তোমাদের বলা যাক। আজকের নিউজটা হচ্ছে কি, 3 সদস্যের বিশেষ একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে আমাদের কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এবং কেন দিয়েছে, কিসের জন্য দিয়েছে? দেখো, আগে অনেক মামলা হয়েছিল। 2017 সালে নাকি 23টি কোশ্চেন ভুল ছিল, কনফার্ম নয়, এই নিয়ে মানে পরীক্ষার্থীরা মামলা করেছিল। এবং 2022-এ নাকি 24টি কোশ্চেন ভুল ছিল, এই নিয়ে পরীক্ষার্থীরা কিন্তু হাইকোর্টে মামলা করেছিল। এবং হাইকোর্টে তখন বিচারপতি নির্দেশ দিয়েছিল যে 2017 সালের যে 23টি কোশ্চেন ভুল ছিল সেটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটিকে দেখতে, খুঁটিয়ে দেখতে, তাকে তদন্ত করতে, তদন্ত নয়, কোশ্চেনটা অ্যানালাইসিস করতে ভুল কটা ঠিক সত্যি 23টা ভুল আছে না কয়টা ভুল আছে সেটা কিন্তু জানতে দিয়েছিল। এবং 2022-এ যেটা 24টি কোশ্চেন ভুল ছিল সেটা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হাতে কিন্তু দিয়েছিল যে কতগুলো ভুল আছে সেগুলো সঠিকভাবে তথ্য জমা দিতে হাইকোর্টে। কিন্তু এখন এই শুক্রবার দিন যেটা ছিল, সেই সেই দিন কিন্তু বলেছে না, আলাদা আলাদা কোনো ইউনিভার্সিটিতে নয়, একটি বিশেষ কমিটি গঠন করা হোক। যে কমিটিটা কি করবে না, এই কোশ্চেন ভুল মামলার ওপর রিপোর্ট জমা দেবে। এবং বলছে সেই কমিটিতে মোট 3 জনের একটি বিশেষ কমিটি গঠন করেছে। 3 সদস্যের বিশেষ একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। এবং সেই কমিটিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলকাতা বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটার এই 3টে জায়গা থেকে একজন করে বিশেষজ্ঞ বা সদস্য থাকবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এবং বিশ্বভারতীর প্রত্যেকটা থেকে একজন করে মোট 3 জন সদস্য থাকবে এই কমিটিদের মধ্যে। যাদের কাজ কি হবে, তাদের কাজ হবে কোন কোশ্চেন সঠিক ভুল এবং কোনটা সঠিক ভুল নয় সেটা বের করে রিপোর্ট জমা দেওয়া হাইকোর্টে। সেই নিরিখে 2017 সালে 23টি কোশ্চেন আদৌ কি ভুল আছে না তার মধ্যে 5টা 7টা কয়টা ভুল আছে, সঠিকভাবে কয়টি ভুল আছে। এবং 2022-এ যে পরীক্ষা হয়েছিল তার মধ্যে 24টি ভুল তো বলা হয়েছে, রিপোর্ট মানে আবেদন জানানো হয়েছে, মামলাকারীরা বলেছে, কিন্তু আদৌ কি 24টি ভুল আছে না 7টা 8টা না একটাও ভুল নেই সেটা কিন্তু রিপোর্ট কিন্তু দিতে হবে। এবং এই রিপোর্ট দিতে কিন্তু এই কমিটি গঠন করার এই রিপোর্ট দিতে 14 দিনের মধ্যে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। 14 দিনের মধ্যে একটি কমিটি গঠন করতে হবে। এই কমিটি গঠনটা 14 দিনের মধ্যে যেন করে হয়ে যায় এবং তারপরে রিপোর্ট জমা দেবে। তারপরেই কিন্তু আমাদের এই 17 সালের কতগুলো কোশ্চেন ভুল ছিল, 23টা তো বলা হয়েছে, তার মধ্যে কতগুলো ভুল ছিল এবং 2022 সালে কতগুলো ভুল ছিল সঠিকভাবে হাইকোর্ট বলে দেবে। এবং সেই নাম্বারগুলো কিন্তু সত্যি ভুল থাকলে সকলে কিন্তু পেয়ে যাবে নাম্বারটা। এই হচ্ছে নিউজ। 14 দিনের মধ্যে একটি 3টি সদস্যের কমিটি গঠন হচ্ছে এই ভুলকে অ্যানালাইসিস করে কোনগুলো ভুল সেটার একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার জন্য। এই হচ্ছিল আজকের নিউজটা কালকের ছিল, আমি আজকের বানালাম। যারা যারা আমার স্টুডেন্টরা বা আমাকে ফলোয়ার্স রয়েছে, যারা আমাকে আমার নিউজগুলো আমার চ্যানেলকে ফলো করো, তারা যদি না জেনে থাকো তাহলে এখান থেকে জেনে যাবে, সেজন্য বানানো। যাই হোক, এরপরে শেষে এটা আলোচনা যে এই যে একটা ব্যাপার ঘটলো, নির্দেশ দিল, কমিটি গঠন হলো, এটা আমাদের পক্ষে, আমাদের সকল চাকরি পরীক্ষার্থীদের ক্ষেত্রে কাদের পক্ষে ভালো কাদের পক্ষে খারাপ, এটা কি সুখবর না এটার নেগেটিভ দিক আছে, পজিটিভ দিক? দেখো, এটা একটা পজিটিভ দিক রয়েছে। কি পজিটিভ দিক? যে আমাদের যে কেসগুলো ঝুলে যাচ্ছিল, কবে কত নাম্বার বাড়বে কি কত নাম্বার বাড়বে না আমরা জানতে পারছিলাম না, হ্যাঁ, বারবার ডেট পড়ছিল, হয় বাড়লে 23টা বা 24টা যে বলেছে 17তে আর 22-এ, হয় বাড়লে সেটা 10টা বলে 10টা বাড়ুক, 4টে বলে 4টে বাড়ুক, না বাড়লে নাই বাড়ুক, কিন্তু বাড়ছেও না
আর কিছু মানে ক্লিয়ার কাট হচ্ছে না, সেটা কিন্তু তাহলে নেগেটিভ এফেক্ট পড়ে যাচ্ছে। কী নেগেটিভ এফেক্টে পড়ে যাচ্ছে? এর জন্য রিকোয়ারমেন্টটা আটকাতে পারে, পর্ষদ বলতে পারে এটা ক্লিয়ার হচ্ছে না আমার এরকম। যদিও এগুলো অজুহাত, চলতেই পারে, আমাদের পর্ষদ চাইলে রিকোয়ারমেন্ট করে দিতে পারে, তবুও এটা ঝুলেছিল ব্যাপারটা ক্লিয়ার কাট হয়ে যাবে, এটা একটা পজিটিভ দিক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা ভালো হচ্ছে যে একটু যেহেতু পর্ষদকে হাইকোর্ট এরকমভাবে নির্দেশ দিচ্ছে, তার মানে পরবর্তীকালে আমাদের 22-এ যারা পরীক্ষা করে পাশ করেছো তোমরা, তাদের ইন্টারভিউ হওয়ার প্রসেসটা হয়তো এগোতে পারে সামনের দিকে। একটা ক্লিয়ার কাট হয়ে গেলে পরবর্তীকালে স্টেপ পড়ে থাকবে, এটা এগোতে পারে, এটা একটা পজিটিভ দিক, ভালো দিক। কিন্তু একটা নেগেটিভ দিক কী আছে? যদি হিউজ পরিমাণে বেড়ে যায়, নাম্বার বেড়ে যায়, বা হিউজ দরকার নেই, 10টা থেকে 24টার 22-এ 24টা বলেছে, তো 24টার মধ্যে 10টা কোশ্চেন বা 5টা কোশ্চেন নাম্বার যদিও বাড়ে, অনেকে তো মাথায় ফেল করে গেছিলো। ধরো এসসি ছিল বলে 81 পেয়ে ফেল করে গেছে, 80 পেয়ে ফেল করে গেছে। জেআরএন ছিল 89 পেয়ে, হ্যাঁ 88 পেয়ে ফেল করে গেছে, ঠিক আছে? তো তারা কিন্তু পাস করে যাবে। তারা যখন পাস করে যাবে, এটা একটা ভয়ানক নেগেটিভ এফেক্ট পড়তে চলেছে যারা পাস করে আছো 2022-এ, তাদের জন্য। তারা যখন পাস করে যাবে, তাহলে তোমাদের কি হবে? অনেকজন পাশের নাম উঠে গেল না, অনেকজনের দেখা যাবে 40,000 কম্পিটিশান, 50,000 40,000 কম্পিউটার ছিল, সেখানে 60,000 কম্পিউটার হয়ে গেল। সিট তো সীমিত। হ্যাঁ, তোমরা বলতে পারো যে স্যার বা দাদা আমরা তো পাস করে আছি, তাহলে তারা নিশ্চয়ই পাস করে আমাদের থেকে বেশি পাবে না। কিন্তু দেখো ভালো করে, টেটের জন্য মাত্র তো 5 নাম্বার বরাদ্দ। তারা তো একদম কম্পিটিশান করার সুযোগই পেতো না, তারা ইন্টারভিউ যাওয়ার সুযোগই পেতো না, কিন্তু তারা ইন্টারভিউতে যাওয়ার সুযোগ পাচ্ছে। তার মানে কিন্তু তারা কম্পিটিশানটা কিন্তু বেড়ে যাচ্ছে। ইন্টারভিউতে তুমি হয়তো কম নাম্বার পেয়েও সিলেক্ট হওয়ার চান্স তোমার অনেকটা বেশি ছিল, কিন্তু সেই চান্সটা কিন্তু কমে যাচ্ছে। তোমারও নাম্বার বাড়বে, কিন্তু তোমার যদি 5 নাম্বার বাড়ে, তোমার কত হবে? ধরো তুমি 90 পেয়ে আছো, বা 84 পেয়ে 83 পেয়ে আছো, বাড়লো কত হবে? যারা এসছি তারা 83 পেয়ে আছো, বাড়লো কত হবে? 90 হবে, 5 নাম্বার বাড়লো। 5 নাম্বারের জন্য তো ইন্টারভিউতে একাডেমিক স্কোরে তো 5 নাম্বার এফেক্ট পড়ছে না, 150 নাম্বারের জন্য 5 নাম্বার এফেক্ট পড়ছে। 5 নাম্বার জন্য কত পয়েন্ট, সামথিং পয়েন্ট, খুব সামান্য এফেক্ট পড়ছে, কিন্তু সেই নিরিখে তোমার বাড়ছে না। কিন্তু অনেকে যে কম্পিটিশান করতেই পারতো না ইন্টারভিউতে, তারা কম্পিটিশান করে গেল। দেখা যাবে ইন্টারভিউতে তুমি কম পেয়ে গেলে কোনো কারণে, তারা দেখা যাবে 2 নাম্বার বেশি পেয়ে গেল, তারা চাকরি পেয়ে যেতে পারে, তাই না? তো কম্পিটিশানটা কিন্তু বেড়ে যাচ্ছে। এটা কিন্তু যারা 2022-এ পাস করে আসে তার জন্য একটা নেগেটিভ হতে পারে। আর আমার মনে হয় না যে এই কোশ্চেন ভুল মামলা ক্লিয়ার হওয়ার আগে বা পুজোর আগে আমাদের 2022 দ্বারা পাস করে রয়েছে তোমরা, তোমাদেরকে ইন্টারভিউ নোটিশ দিয়ে দেবে, ঠিক আছে? তো যদি অনেক কিছু, এভরিথিং ইজ পসিবল, অনেক কিছু সম্ভব হতে পারে। এই কোর্টের রেজাল্টটা ঝুলে যেতে পারে, গিয়ে ইন্টারভিউ রেজাল্টটা মানে সম্ভাবনা বলছি আগে হয়ে যেতে পারে, তাহলে কিন্তু এদের নাম্বারটা যুক্ত হবে না। কিন্তু অনেক কিছু হতে পারে, কিন্তু এমন কি হবে বলে মনে হচ্ছে? যদি এই নির্দেশ অনুযায়ী কমিটি গঠন হয়ে খুব তাড়াতাড়ি করে কতটা কোশ্চেন ভুল হয়েছে ঠিক হয়ে যায়, তাহলে কিন্তু পজিটিভ ধরছি, তাহলে ঠিক হয়েই গেল, তাহলে কিন্তু কিছুজন পাস করে যাবে। আর কিছুজন পাস করে গেলে তার নেগেটিভ এফেক্ট কিন্তু 2022-এ যারা পাস করে রয়েছো, যারা কম্পিটিশান কম ভাবছিলে, সেটা কিন্তু আর হচ্ছে না। ওর পরে আবার 23 রয়েছে, 23 পাস করেও তোমাদের উপর নিঃশ্বাস ফেলবে, যদিও কম তবুও। যাই হোক, এটা 2022-এ যারা পাস করেছে তার জন্য অনেক নেগেটিভ এফেক্ট রয়েছে। আবার সকলের জন্য, অন্যদের জন্য যারা পাস করেনি তাদের জন্য একটা পজিটিভ ভালো দিক রয়েছে, ঠিক আছে? আর সর্বসাকুল্যে বলবো যে এটা তো আমাদের হাতে নেই, একই কথা বলবো। তাই আমাদের যেটা হাতে আছে সেটা শুরু করা উচিত। যারা পাস করে আছো তারা ইন্টারভিউর জন্য ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে পড়াশোনা শুরু করো। এটা তো হাতে নেই, হাতে আছে আমাদের ইন্টারভিউতে যে 50 নাম্বারের মধ্যেও হাতে নেই, একাডেমিক স্কোরটাও হাতে নেই, ওই 10 নাম্বার হাতে রয়েছে। ইন্টারভিউর জন্য কিছু কোশ্চেন অ্যান্সার আর ওই ডেমো ক্লাসের ডেমোটা দেওয়া যেটা বলবে সেটা, এই 10 নাম্বারের জন্য পড়াশোনা শুরু করো। কম্পিটিশান কিন্তু হাই হতে চলেছে, এবং 1 বছরের মধ্যে কিন্তু 22-এর টেটদের কিন্তু ছাড়বে, এটা কনফার্ম, ঠিক আছে? 26-এ ভোটের আগে মানে 25-এ কিন্তু ছাড়বে। পুজোর পরে থেকে শুরু করে ছাড়ার সম্ভাবনা কিন্তু পরপর বাড়তে চলেছে।
ঠিক আছে, তাই পড়াশোনা শুরু করে দাও। আমার এইখানে ডেমো ক্লাসের একটা ভিডিও ছাড়া রয়েছে, কন্টিনিউ ডেমো ক্লাসের ভিডিও আসবে, এবং তার সঙ্গে সঙ্গে ইন্টারভিউ কোশ্চেন অ্যান্সার আসবে, এবং প্রাইমারি অন্যান্য চাকরি পরীক্ষার্থী যারা রয়েছে 2024 পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু আমাদের ক্লাস আসবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে পাশে থেকো। যদি ভালো লেগে থাকে ক্লাসটি তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দিও। আর যদি মনে হয় ফালতু ভিডিও ঠিকঠাক নয় তাহলে স্কিপ করে চলে যাও। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। টাটা।